হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা চাংশিকে দেখি যে তার ডেস্টিনিতে পৌঁছানোর পর মোবাইলকে বলে যে আমার স্টাফ চলে আসছে, তাই আমি এখানেই নেমে যাচ্ছি। এর আগে যদি তোমার যাওয়ার হয় তাহলে তুমি নিজেই ড্রাইভ করে নাও। মোবাইল বলে আমি জানতাম তোমার এতটাই আসার ছিল। অ্যান্ড চাংশি কার থেকে নামার জন্য তার সিট বেল্ট খোলার চেষ্টা তো করে, বাট তা তো তার দ্বারা হচ্ছিলই না। তাই সিট বেল্ট খুলতে মোবাইল তার হেল্প করে। অ্যান্ড এখানেই তারা অনেক বেশি ক্লোজ চলে আসে, যার কারণে তাদের একে অপরের মাথায় ধাক্কা লেগে যায়। বাট চাংশি তাকে ইগনোর করে সেখান থেকে চলে যাচ্ছিল, যখন কি মোবাইল তাকে যেতে দেখছিল। অন্যদিকে আমরা লিনিয়ানকে দেখি যে তার কার থেকে নামতেই যাচ্ছিল। তখনই তার কাছে সোয়ান এসে বলে আমি ভাবতে পারিনি যে আমাদের আবারও এইভাবে দেখা হবে। তার কথায় লিনিয়ান বলে আমরা বলতে তুমি কি বলতে চাইছো? যদি কোনো কারণে আমাদের আবারও দেখা হয় তাহলে সেটা আমাদের ব্যাড লাক। লিনিয়ান ডোর গ্লাস বন্ধ করতে যাচ্ছিল, যা সোয়ান আটকায়। আর যা দেখে লিনিয়ান বলে আমাকে নাম্বার বা আমার ভয়েসের অ্যাকাউন্ট শেয়ার করার কথা ভুলে বলো না। অ্যান্ড এখানে সোয়ান বলে অ্যাকচুয়ালি তুমি আমার জায়গায় তোমার গাড়ি পার্ক করেছো। লিনিয়ান বলে তো কি হয়েছে, তুমি আমার স্পটে তোমার গাড়ি পার্ক করে দাও। অ্যান্ড তাকে সাইডে করে সে সেখান দিয়ে চলে যায়। আর তার এমন অ্যাটিটিউড সোয়ানের অনেক বেশি পছন্দ হয়। অন্যদিকে আমরা চাংশিকে দেখি যে তার ইন্টারভিউ দেওয়ার জন্য নতুন অফিসে পৌঁছে গিয়েছিল, বাট সেখানে তার নিউ বসের অ্যাটিটিউড দেখে সে অনেক বেশি অবাক হয়। যে তার এক এমপ্লয়কে চেঁচিয়ে চেঁচিয়ে কথা শুনে যাচ্ছিল যে তোমাকে এখানে কিসের জন্য স্যালারি দেওয়া হয়। যদি এভাবেই চলতে থাকে তাহলে ফায়দা তো দূরের কথা, আমাদের কোম্পানি লসই লস হবে। এই সব কিছু এখনই ঠিক করো। অ্যান্ড তখনই এসে চাংশির কাছে এসে তার অ্যাটিটিউড চেঞ্জ করে নেয় আর তাকে তার রিজিউম দেখাতে বলে। আর যা দেখার পর সে বলে যে ঠিক আছে, আমরা আপনাকে হায়ার করে নিয়েছি, কাল থেকে আপনি অফিস জয়েন করতে পারেন। যা শুনে তো চাংশির বিশ্বাসই হচ্ছিল না যে সে এই জবটি পেয়ে গেছে, যার কারণে সে অনেক বেশি খুশি হয়েছিল। বাট সে জিজ্ঞাসা করে স্যার আপনি আমাকে কোনো কোশ্চেন করবেন না? তার কথায় ওই পার্সনটি বলে আপনার রিজিউম এত ইমপ্রেসিভ, কোশ্চেন করার কোনো দরকারই নেই। চাংশি তাকে এটাও বলে যে এই ব্যাপারে তার কোনো রকম এক্সপিরিয়েন্স নেই। সে নিয়েও ওই পার্সনের কোনো অবজেকশন ছিল না। চাংশি ঠিকভাবে খুশি হতো তার আগেই ওই পার্সন বলে অ্যাকচুয়ালি আপনাকে কিছু অ্যামাউন্ট সেন্ড করতে হবে আমাদের, যেটা কোম্পানির সিকিউরিটির জন্য। তার জন্য আমি আপনাকে আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি, বাট আপনি যদি চান তাহলে ক্যাশও দিতে পারেন। যা শুনে চাংশি বুঝতে পেরে যায় এই সব কিছু একটা স্ক্যাম ছাড়া আর কিছুই নয়। তাই ওই পার্সনকে বলে যে তোমাদের মতো মানুষকে আমি ভালো করে চিনি। অ্যান্ড এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। নেক্সট সিনে আমরা সোয়ানকে দেখি যে আবারও একবার লিনিয়ানের সাথে দেখা করে। আর তাকে দেখে লিনিয়ান বলে তোমার তামাশা কি এখনো শেষ হয়নি? আমি তোমাকে আগেই বলে দিচ্ছি আমি এই সময় অনেক বেশি বিজি আছি। অ্যান্ড এখানে আমি এসেছি একটি মিটিং এর জন্য, তাই তুমি এই সময় আমাকে একদমই ডিস্টার্ব করো না। আর তখনই তার কাছে মিস্টার টিভাইয়ের কল আসে। অ্যান্ড যখন সে সেটা রিসিভ করে সোয়ান বলে তুমি তোমার কাস্টমারের সাথে ঠিক করে কথা বলতেও জানো না। অ্যান্ড যা শুনে সে বুঝতে পারে সে এতদিন ধরে যে টিভাইয়ের প্রজেক্টটি পাওয়ার পেছনে পড়েছিল তা আর কারোরই নয়, সোয়ানের। আর যা জানার পর তো সোয়ানের প্রতি তার বিহেভিয়ারই চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড সে বলে দেখো আমাদের মধ্যে আগে যা হয়েছে তা সবকিছু তুমি ভুলে যাও, তাই প্লিজ ওই সব কিছু এই প্রজেক্টের মাঝে আনবে না। তখন সেখানে ওয়েটার চলে আসে অ্যান্ড বলে আপনারা কি অর্ডার করতে চাইবেন? সোয়ান বলে যে এনার জন্য ভালো দেখে কোনো ড্রিঙ্ক নিয়ে আসুন, যখন কি লিয়ান বলে ওনার জন্য লেমন টি নিয়ে আসুন। এরপর লিনিয়ান সোয়ানকে বলে যে আমরা আমাদের হোটেলে অনেক কিছু চেঞ্জ করেছি, আর শুধু তাই নয় আমরা আমাদের সার্ভিসেও অনেক কিছু আপডেট করেছি। যা শুনে সোয়ান বলে যে এমনিতেও তোমাদের হোটেলের প্রাইস অনেক বেশি হাই। লিনিয়ান বলে যে চিকেন অ্যান্ড মাটনের মধ্যে পার্থক্য তো থাকবেই, আমাদের হোটেল একটি 5 স্টার হোটেল, তাই তার প্রাইস একটু বেশি হাই। তার এত কথা বলার পরেও সোয়ান কোনো রকম ভাবেই কনভিন্স হয়নি, তাই সে বলে যে ওকে এবার যদি তুমি চাও তাহলে তোমার প্রজেক্ট অন্য কাউকে দিতে পারো। আমি ভালো করে জানি তুমি আমার সাথে কাজ করতে চাইবে না, বাট আমি চাই তুমি এই কফিটি খেয়ে নাও, কারণ যদি তুমি এটা না খাও তাহলে আমার এমনটা মনে হবে যে তুমি এখানে শুধুমাত্র তোমার টাইম নষ্ট করলে। এটা বলার পর সে যেখান দিয়ে চলেই যাচ্ছিল, বাট সোয়ান তাকে বলে ড্রাইভ সেফলি করবে। বাট সে ড্রাইভ করতো কি করে? যখন সে বাইরে আসে সে দেখে তার কার পার্কিং লট থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। নেক্সট সিনে আমরা সোয়ানকে হোটেলে দেখি, তাকে দেখে মনে হচ্ছিল সে কাউকে হ্যাক করতে চাইছে। অ্যান্ড আমরা সামনে রিসেপশনিস্টকে দেখি, সেও ঠিক এমনটাই করেছিল। বাট রিসেপশনিস্ট খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করে যে সোয়ানের ডাইরেকশন পেছনে আসা চাংশি দেখেছিল। বাট চাংশিকে যখন সে হ্যাক করতে যায় চাংশি বলে তোমার সাহস কি করে হলো আমাকে টাচ করার? বাট যখন সোয়ান তার পরিচয় দেয় সোয়ানের থেকে তো বেশি চাংশি এক্সাইটেড হয়ে যায়। অ্যান্ড তাকে বলে তুমি একটু বদলাওনি, ঠিক আগের মতোই রয়ে গেলে। এরপর তারা বসে কথা বলছিল, তখনই সোয়ান বলে বাট আমি তো তোমাকে চিনতেই পারছিলাম না, যদি আমাকে রিসেপশনিস্ট না বলতো তাহলে হয়তো আমি কখনো জানতেই পারতাম না সেই ছোট
ছোটবেলাকার চাংশি তুমি। বাট যাই বলো, তোমাকে আজও অতটাই সুন্দর দেখতে যেমনটা তোমাকে চাইল্ডহুড টাইমে দেখাতো। যা শুনে তো চাংশি হাসে অ্যান্ড বলে, আরে ইয়ার তুমি তো একটু বেশি প্রশংসা করছো, এখন আমাকে ছোট বাচ্চারাও আন্টি বলে ডাকে। সোয়ান চাংশিকে তার ব্যাপারে জিজ্ঞাসা করলে চাংশি বলে যে আমি এই হোটেলের প্রফেশনাল স্কিপার। সোয়ান বলে যে এবার তাও আমি বুঝতে পারছি না যে তোমার কাজটা কি। চাংশি বলে, কয়েকদিন তো তুমি এখানেই থাকবে, কিছুদিনের মধ্যেই এই হোটেলে একটি ইভেন্ট হতে চলেছে, আর তখনই আমি তোমাকে বোঝাবো যে এই হোটেলে আমার কাজটা কি। নেক্সট সিনে আমাদেরকে সুজিকে দেখানো হয় যে তার ফ্রেন্ডের সাথে ইভেন্ট অ্যাটেন্ড করতে এসেছিল অ্যান্ড এখানে তার ফ্রেন্ডকে সে বলছিল তুমি দেখে নিও আজ আমি এই ইভেন্টে নিজের জন্য এক পার্টনার তো খুঁজেই নেব। তখনই তার ফ্রেন্ড সামনে সোয়ানকে দেখে বলে যে দেখো ওই ছেলেটিকে কত বেশি হ্যান্ডসাম, আই এম শিওর কে সে সিঙ্গেল হবে, তাই তুমি যদি মিঙ্গেল হতে চাও তাহলে ট্রাই করতে পারো গিয়ে। আর তারা তখনই চলে যায় সোয়ানের কাছে। সোয়ান তাদেরকে দেখে বলে যে তোমরা দুজন এখানে কেন এসেছো। সুজি বলে যে অ্যাকচুয়ালি তোমাকে অনেক বেশি চার্মিং লাগছে, বাট সোয়ানের তো তার প্রতি কোনো ইন্টারেস্টই ছিল না, তাই সে বলে হ্যাঁ আমি জানি আমি চার্মিং, তাই ইভেন্টে দেখা সমস্ত মেয়েরই আমাকে দেখে চার্মিংই লাগবে, তাই বলে এটা নয় যে আমি সবাইকে লিফট দিতে থাকবো। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। সুজি বলে এই ছেলেটি কি অন্ধ, তার সামনে এত সুন্দরী এক মাইয়া দাঁড়িয়ে থাকতে তার যেন কিছু যায় আসে না, সে জানেও না যে সে কাকে রিজেক্ট করলো। বাট তখনই সোয়ানকে চাংশির কাছে যেতে দেখে সে বুঝতে পেরে যায় এইসব ওই মেয়েটির জন্য হয়েছে। সে বলে আমি এই মেয়েটিকে ছাড়বো না। যখন কি সোয়ান চাংশিকে বলছিল তুমি আসতে কত লেট করে ফেললে জানো, যদি তুমি আর একটু লেট করতে তাহলে কয়েকজন মেয়ে তো আমাকে কিডন্যাপই করে ফেলতো। এন্ড তারা এখানে কথা বলছিল তখনই সোয়ানের কাছে কল আসে, তাই সে চাংশিকে বলে যে রাত্রে ডিনার আমি তোমার সাথে করব, আপাতত আমাকে এখন এখান থেকে যেতে হবে। এরপর চাংশি নিজের জন্য একটি বড় কেকের পিস নেয় আর তখনই সুজি আর তার ফ্রেন্ড চলে আসে তাকে বুলি করার জন্য। এন্ড এই চক্করেই তাদের কেক গিয়ে পড়ে সুজির ওপরে। সুজি চেঁচিয়ে বলে যে তোমার কোনো আইডিয়া আছে তুমি আমার কত এক্সপেন্সিভ ড্রেস খারাপ করে ফেললে। চাংশি এখানে তাকে সরি বলে এন্ড বলে এইসব কিছু আমার ভুল নয়, বরং আপনার ফ্রেন্ডের ভুল, কারণ সেই আমাকে ধাক্কা দিয়েছিল। বাট সুজি তো চাংশির কোনো কথা শুনতে রাজি ছিল না। চাংশি তার ড্রেস পরিষ্কার করার চেষ্টা তো করে, বাট সুজি চেঁচিয়ে বলে তোমার সাহস কি করে হলো তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করা, তোমার কোনো আইডিয়া আছে যে তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। আর তখন এই কেকের এক টুকরো অংশ গিয়ে পড়ে তার স্যান্ডেলের উপর। সুজি চেঁচিয়ে বলে তোমার কোনো আইডিয়া আছে এটা আমার লিমিটেড এডিশন স্যান্ডেল ছিল। চাংশি বলে দেখো আমি তোমাকে আগেই বলেছি এই সব কিছু তোমার ফ্রেন্ডের জন্য হয়েছে, আর যদি তুমি আমার সাথে কথা বলতে চাও তাহলে বাইরে চলো, এখানে সিন ক্রিয়েট করার কোনো দরকার নেই। আর যা শুনে তো সুজি অনেক বেশি রেগে যায় এন্ড সে তাকে থাপ্পড় মারতেই যাচ্ছিল তখনই চাংশি তার মুখে পানি ছুড়ে দেয়। সে রিভেঞ্জ নেওয়ার জন্য তার আশেপাশে পানি বা ওয়াইনের গ্লাস খুঁজছিল, বাট কেউই তাকে তা দিচ্ছিল না। অন্যদিকে আমরা মোবাইলকে লিনিয়ারের সাথে দেখি, যেখানে লিনিয়ান তাকে বলছিল আমি তোমাকে মিস্টার লিনিয়ার প্রজেক্টই দিয়ে দিচ্ছি, কারণ এটাতে এখন আমার আর কোনো ইন্টারেস্ট নেই, আমার মনে হয় আমাদের ফ্রেন্ডশিপ স্মুথ রাখা দরকার। ভাই বলে যে দেখো পয়েন্টে আসো, আমি ভালো করে জানি তুমি এত সহজে কোনো প্রজেক্ট আমার হাতে দেবে না, তাই আমি কি জানতে পারি এই সবের পিছনে কারণটা কি। বাট লিনিয়ান কিছু বলতো তার আগে ম্যানেজার মোবাইলকে বলে যে অনেক বড় একটা প্রবলেম হয়ে গিয়েছে। ম্যানেজারের কথা শুনে এই মোবাইল চাংশির কাছে চলে আসে এন্ড আসা মাত্রই সে দেখে সুজি চাংশির ওপর পানি ছুটছিল এন্ড তাকে প্রোটেক্ট করার চক্করে সে তার সামনে চলে আসে এন্ড পানি সোজা গিয়ে পড়ে তার ফেসের ওপর। আর যেহেতু সে চাংশি প্রোটেক্ট করার জন্য এমনটা করেছে তাই চাংশি এসে তার ফেস সাফ করছিল, বাট তখনই তার একটা বড় রহস্য সকলের সামনে আসে। তার চোখের তলায় পড়া পারদের মতো মোটা ডার্ক সার্কেল, আর যা দেখে চাংশির সাথে সাথে সেখানে দেখা সবাই অবাক হয়ে যায়, কারণ মোবাইল মতো এত পারফেক্ট এন্ড এত বড় এক বিজনেসম্যান যে এত বড় একটি সিক্রেট সে লুকিয়ে রাখবে এটা কেউ এক্সপেক্ট করেনি। এন্ড এখানেই এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। টাটা।